Haino Dhonpur te Boxanagar Achukthaio Philchongmari Khlainani Sanmung Tisakha CPIM Abu Haikeno Sipahijola Hangkorni Espino suspend Khlainani Sanmung Tisakha CPIM ni Narayan Kor tei CPIM ni Haste Tangphang Jitendra Choudhury Hafang ni Fanno Samunggo Thepawai Dhonpur te Boxanagar Achukthaini Philchongmari o Samung Khlairukha BJP Kaisa Jorani Yagulo Bodol Chapa Budrulaikha BJP ni Adongrok Krakshal Shanja Jorawo Melarmat CPIM Tangnogo Kokthum Panda Klayoi Abu Haino Kokshil Samung Tisakha CPIM Abu Haikeno Haino Dhonpur te Boxanagar Achukthaio Philchongmari Khlainani Sanmung Tisakha CPIM Abu Haikeno Sipahijola Hangkorni Espino suspend Khlainani Sanmung Tisakha CPIM ni Narayan Kor tei CPIM ni Haste Tangphang Jitendra Choudhury রাত্রিবেলা সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটল বক্সনগরে বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন উনি নিজে আমাদের একজন লোকাল কমিটির মেম্বার তফাজ্জল হোসেনকে আমাদের আবু জাফরকে দারুণভাবে আক্রমণ করেছে এবং আপনারা অবাক হয়ে যাবেন বক্সনগর হাসপাতালে কোনো রেজিস্ট্রি করা হয়নি একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয়েছে ব্যান্ডেজ করা হয়েছে কোনো রেজিস্ট্রি নেই ওখান থেকে ওরা নিজেদের উদ্যোগে জিবি হাসপাতালে আসেন জিবি হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে উনি ওনার আত্মীয়ের বাড়িতে চলে যান এইভাবে মানে এই চলছে হামলা হুজ্জতে চলছে সবাই হচ্ছে বহিরাগত এই গুন্ডারা আজকে 5 সেপ্টেম্বরে যখন সকাল 6টার আগে থেকে যখন আমাদের এজেন্টরা ঢুকবে তাদেরকে একই কায়দায় এই 4 তারিখ যেভাবে রাত্রিবেলা হয়েছে আজকে দিনের বেলায় সেটা আরম্ভ হয়েছে জায়গায় জায়গায় আক্রমণ করছে এবং আক্রমণ করে আমাদের আপনার একজন কমরেড টিওয়াইএফ এ জয়ন্ত দেব বর্মা ওকে আহত করে ও জিবি হাসপাতালে চিকিৎসা করে এখন এসছে এইভাবে লাগাতার ভাবে আক্রমণ করছে কোন ভোটার কোন বিরোধী দলের কোন কর্মী সমর্থক দরদি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এজেন্ট হওয়ার জন্য সাহস দেখাতে পারছে না এরকম অবস্থায় চলছে এবং আপনারা দেখবেন যে 6টা থেকে 7টা পুলিং সকালবেলা যখন পুলিং এজেন্টরা ঢুকবে এই ঢুকার সময়তেই তাদেরকে সেখানে বাধা দেয় আপনার ধনপুরে 59টা পুলিং বুথের মধ্যে প্রাথমিকভাবে 6টা থেকে 7টার মধ্যে আমাদের 19 জন ঢুকতে সক্ষম হয় এবং বক্সনগরে 51টা পুলিং বুথের মধ্যে 16 জন কোন রকমের ঢুকতে পালিয়ে টালিয়ে লুকিয়ে কোন রকমের ঢুকতে সমর্থ হয় যারা 10টার পরে সবাই অলমোস্ট যারা 2-1 জন হয়তো এদিকে থাকতে পারেন যারা কোন রকমের সেখানে রয়ে যেতে পারেন বাকি সবাইকে বের করে দেওয়া হয় আমরা এই ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলার জন্য অপেক্ষা রাখিনি আমরা সিইও আরও এসপি সিপাহীজলা ডিএম সিপাহীজলা এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি আরো ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে আজকে রাজ্য মন্ত্রিসভার একজন মন্ত্রী বিকাশ দেববর্মা উনি নিজে উপস্থিত হয়ে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে উনি আজকেও সেখানে এই করছিলেন আমাদের অভিযোগ আমাদের পার্টির সম্পাদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেষে প্রশাসন গিয়ে দেখে যে হ্যাঁ উনি ওনাকে ওইখান থেকে চলে যেতে অনুরোধ করেন এই হচ্ছে প্রশাসনকে মানে মন্ত্রীরা কিভাবে নির্লজ্জভাবে এই সমস্ত করেছে আপনার নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে শুধু কয়েকজন মন্ত্রী বা বিজেপির কর্মী না সমগ্র নির্বাচনের মধ্যে আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মালিক সাহার নেতৃত্বে মন্ত্রী পরিষদ গোটা মন্ত্রী পরিষদই 17 তারিখ যেদিন মনোনয়নপত্র দাখিল করে ওই দিন থেকে 4 তারিখ পর্যন্ত এই বক্সনগরে অবস্থান করছেন সকালে চলে যাচ্ছেন রাত্রিবেলা অনেক রাত্রে ফেরত আসছেন নির্বাচনী প্রচার করার জন্য আমরা স্বাগত জানাবো রাজনৈতিক তর্ক বিতর্ক হবে এটাই স্বাভাবিক প্রত্যেক রাজনৈতিক দল তার বক্তব্য রাখবে মন্ত্রীরা যাবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মন্ত্রী কি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে সোনামুড়াতে এই 2টি বিধানসভা কেন্দ্রে কি করেছেন শুধু জনগণের কাছে আবেদন জানাতে গিয়েছেন ওনারা আতঙ্কে ভুগছিলেন সবচেয়ে বড় আতঙ্ক সেটা আপনারা জানেন যে 6 মাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তারা 40% নিচে ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন ক্ষমতায় এসেছেন
60% বিজেপিকে ভোট দেয়নি। এবং এই 6 মাসের মধ্যে এমন কোন মিরাকেল, এমন কোন ঘটনা ঘটেনি যে ওরা বিরাট কিছু করেছে, ভোটাররা ভোট এখন শিফট হয়ে বিজেপির পক্ষে গেছে, আগে মনোভাব পরিবর্তন করে, এমন কোন ঘটনা ঘটেনি। কাজেই তারা আতঙ্কিত ছিল এই দুটি আসনে তারা জিততে পারবেন না। মানিকলাল সাহা এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ, বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ওনার সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, ওনারা সেখানে ঘাঁটি গাড়েন এবং মানুষকে প্রলোভিত করেন। এসপি সিপাহীজলা মিস্টার রেড্ডি, এই রেড্ডি গত ফেব্রুয়ারির যে ইলেকশন, তখনও তার সম্পর্কে আমাদের বহু অভিযোগ ছিল। গত বিধানসভা নির্বাচনের আগে তখন তিনি ওয়েস্টের এসপি ছিলেন। ওয়েস্ট ত্রিপুরার পুলিশকে তিনি আরএসএস এর ক্যাম্পে পাঠাচ্ছেন ট্রেনিং এর জন্য। এই রেড্ডি এখন পোস্টেড। কাজেই আমরা ভেবেছিলাম যে রেড্ডি এখনো ইয়াং অফিসার, ইয়াং আইপিএস অফিসার, তার ক্যারিয়ার বহু লম্বা, সারা জীবন তো মানিক সারা বাঁচাবে না। মাঘ মাস আবার আসবে, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই রেড্ডির নেতৃত্বে পুরো বিধানসভা এই নির্বাচন একেবারে খুব ঠান্ডা মাথায়। আর একটু ডাক্তার মানিক সাহা নাম করে গিয়েছিল তখন ছাপ্পা মুখ্যমন্ত্রী। ভাবলাম তিনি তার ছাপ্পা মুখ্যমন্ত্রীর এই ছাপটা তিনি তুলে ফেলতে পারবেন। আমরা চেয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর তো এই নামটা না থাকুক, কিন্তু তিনি সে ছাপ্পা থেকে ছাপ্পা তুলতে পারলেন না এবং রেড্ডিকে দিয়ে অপারেশন করালেন। আমরা দাবি করছি পুরো নির্বাচন বাতিল করা হোক, রিপোলিং হোক পুরো বিধানসভা দুটিতে, এবং এই এসপি কে এখান থেকে সরানো হোক। দুইজন যে রিটার্নিং অফিসার তাদেরকে সরানো হোক। তাদের পক্ষে যেভাবে মাথা নত করেছে, মেরুদণ্ড তাদের যেভাবে তারা নত করেছে, এই মেরুদণ্ড সোজা করার ক্ষমতা সেখানে নেই। এবং এই রিপোলিং সোনামুড়া মহকুমাতে কর্মরত যে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, তাদের দিয়ে হবে না, তাদের দোষ নেই। কারণ সোনামুড়ায় থেকে, দলে থেকে কুমেরের সাথে লড়াই করা কঠিন। কাজে বাইরে থেকে আমাদের রাজ্যেরই অন্য জেলা থেকে লোক নিয়ে তাইলে তাদের উপরে সরাসরি আঘাতটা সেরকমভাবে হবে না। এটা না হলে পরে এই যে গণতন্ত্রের যে শ্মশানভূমি তৈরি করেছে, এই কলঙ্ক থেকে ত্রিপুরাকে রক্ষা করা যাবে। এই জন্যই আমরা অত্যন্ত দুঃখের সাথে, বেদনার সাথে এই দাবিগুলি করতে বাধ্য হচ্ছি, এই অভিযোগগুলি করতে বাধ্য হচ্ছি। এবং অবশ্যই এই জায়গায় যে ডিএম তার সম্পর্কে বলিনি, কিন্তু সেও যে গত ফেব্রুয়ারিতে তার দায়িত্ব ছিল ঊনকোটি জেলাতে, আমরা দেখেছি ডিএম তখন ভালো ভূমিকা নিয়েছেন এবং পোস্ট ইলেকশন সিনারিওতে একজন মন্ত্রীর নেতৃত্বে এই ফটিগ্রায়ে প্রচন্ড আক্রমণ করতে গেছিল। এই ডিএমই তখন দাঁড়িয়েছেন যে না, এটা হতে দেব না, কিন্তু তিনিও তার মেরুদণ্ড সোজা রাখতে পারেননি। যাই হোক, আমরা তার কথা বলছি না, কিন্তু বলছি এসপির কথা, মানে ক্যাটাগরিগুলি আমরা বলছি। কারণ এই এসপির নেতৃত্বেই বিজেপির সাথে যোগ সাজস করে বসে কাকে কোথায় কোন জায়গাতে রাখতে হবে, কোথেকে অপারেশন করবে, এগুলি করে আজকে গণতন্ত্রের এই নিধন করেছে। গণতন্ত্রের লজ্জা এবং মানুষের অধিকার কিভাবে বলুণ্ঠিত করলো বিজেপি। কাজে তার শুধরানোর জন্য ভারতের নির্বাচন কমিশন, আশা করি আমাদের এই দাবি, এটা শুধু বামফ্রন্টের না, এটা ত্রিপুরার যে সমস্ত গণতান্ত্রিক দলের নিতে, আমি অন্যান্য আমাদের এই বিরোধী বন্ধুদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন হ্যাঁ রাইট,
এই মুহূর্তে এটা ছাড়া অন্য দাবি হওয়া উচিত না। আমরাও নৈতিকভাবে সমর্থন করছি। এই হলো আমাদের বক্তব্য। Abo haikeno CPIM ni haste tangfang Jitendra Chaudhuri teibo kokshil Sanmung Tisakha Chongmari Salsa Sikangbo hafang ni fanno Samungo thepawoi Dhanpur tei Boxanagar Bidhan Sabha amsayo Khlainani Ghati Snamkha Bidhan Sabha ni fatani bororo abono tuyoi DM te hangkorni SP no rohor zakha koktoma fiabana harzaglia mungsa sakthar munghunoi Raja Khoraguli Nishimi Pranobni Kokthum Chini Khorang